এই গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছেন আরেকজন সঙ্গীতের দিকপাল আলাউদ্দিন আলী। হৃদয়ের কথা চলচ্চিত্রের গান। কতটা বছরে সুখ রবে গো, জীবনের প্রান্তে হারালে অজান্তে স্মৃতিরাই সাথী হবে গো। কতটা বছরে সুখ রবে গো, কতটা বছরে সুখ রবে গো, জীবনের প্রান্তে হারালে অজান্তে স্মৃতিরাই সাথী হবে গো। কতটা বছরে সুখ রবে গো, কতটা বছরে সুখ রবে গো। ছোট্ট যে ঘর, সে ঘরে সাজিয়ে আমি করেছি বাসর। এই জীবনটা করে যেন শিশিরের বিন্দু, ভালোবাসা সীমাহীন এক মহাসিন্ধু, তারই অতলে ডুব দিয়ে দুজনে বেঁচে রব হবে গো। কতটা বছরে সুখ রবে গো, কতটা বছরে সুখ রবে গো। এই চোখেরই জোনাকি দেখো জল টিপ টিপ, তোমার প্রেমের যেন জেনেছে প্রদীপ। এই রাতটাকে করে দাও চিরতরে বন্দি, মনে মনে হয়ে গেছে আমরণ সন্ধি। এমনও আমর সুখ জানি না ভালোবেসে পেয়েছে কে বলো কবে গো। কতটা বছরে সুখ রবে গো, কতটা বছরে সুখ রবে গো, জীবনের প্রান্তে হারালে অজান্তে স্মৃতিরাই সুখী হবে গো। কতটা বছরে সুখ রবে গো, কতটা বছরে সুখ রবে গো, কতটা বছরে সুখ রবে গো। চমৎকার চমৎকার কথা এবং সুর। আপনার এই গানের পাশাপাশি আপনার অনেক গান রয়েছে যেগুলোর মানে মিল্টন খন্দকারের করা সুর কথা, তার অবদান এত বেশি কেন? আসলে
মিল্টনের সম্পর্কে আমি খুব বেশি কিছু বলতে পারি না, কারণ এত বেশি মিশেছি ছায়ার মতো, মানে তার সম্পর্কের প্রশংসা করে শেষ করা তো যাবেই না। আর প্রশংসা করতে গেলে আমি কেঁপে উঠি, কারণ এত ভালো মানুষ, যত না ভালো লেখে, যত না ভালো সুর করে, তার থেকেও আপাদমস্তক একটা মানুষ। আমি একটি বাসায় গিয়েছিলাম, সিলেটের একটি বাসায় অনেক আগে, লন্ডনে ভদ্রলোক থাকেন, তো লন্ডনে গিয়ে তার বাসাতে আমি গিয়েছিলাম। তো খবরের পাতায় লেখা আছে বাংলাদেশে 16 কোটি জনসংখ্যা। তুমি পেপার পড়ে বলল, ইতা বাবা রে বাবা, ইতা 16 কোটি জনসংখ্যা, মানুষ কিতা? বলল জনসংখ্যা 16 কোটি, মানুষ কয়জন? তো কথাটি উনি ওনার মনের আবেগ দিয়েই বলেছে, কিন্তু আমার কাছে এত ওজন এবং এত গভীরের একটি কথা মনে হয়েছে যে সত্যিকার অর্থে 16 কোটি জনসংখ্যা হতে পারে, মানুষ 16 কোটি নয়। তো সেক্ষেত্রে যদি 2-1 মানুষ হয়ে থাকে বা কিছু সংখ্যক মানুষ যদি হয়ে থাকে, তার মধ্যে অন্যতম এবং অন্যতম মানুষ মিল্টন খন্দকার। তিনি তার জন্ম না হলে সঙ্গীতে আমার জন্ম হতো না। এবার কোন গানটি শুনবো?